বর্তমানে স্কুলে আসার পথটি দুর্গম হয়ে গেছে, কারণ নাদনঘাট ব্রিজটি খারাপ হয়ে যাওয়ায় আমাকে এই ছোট্ট সেতুটি বাঁশের তৈরি, দেখতেই পাচ্ছেন কেমন একটা আওয়াজ হচ্ছে বাঁশের, এই ছোট্ট সেতু পার হয়ে আমাকে স্কুলে যেতে হচ্ছে। এই সেতু পার হওয়ার পরেই আমি ওই যে স্কুলের রাস্তাটা দেখতে পাচ্ছি, ওটাও একটা স্কুল, ওর পাশ দিয়ে গিয়ে টোটোয় উঠে পড়লাম। এবার টোটোয় যেতে যেতে এখন তো আর বলতে পারবো না চারিদিক সবুজ আর সবুজ, এখন কিন্তু সোনালি ফসলের পালা। চারিদিকটা কি সুন্দর হলুদ হয়ে আছে। পাকা ধান সবই ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে। এখন কিন্তু আর ধান হাতে কাটা খুব কমই হয়, এখন সব নতুন নতুন উন্নত ধরনের মেশিন বেরিয়েছে, তার মাধ্যমেই কাটা হয়। তো যাই হোক, এরপরেই স্কুলে পৌঁছে যথাযথ আমাদের ক্লাস পরিচালনা হলো এবং তারপরেই টিফিন টাইমে বেরিয়েছিলাম আমাদের স্কুলের সামনেই একটা সুন্দর মাঠ আছে, সেই মাঠে। এখানকার পরিবেশটা কী সুন্দর, দুদিকেই মাঠ, মাঝখান দিয়ে আঁকানো বাঁকানো পাকা রাস্তা। আগে নাকি এখানে পাকা রাস্তাও ছিল না, পুরোটাই ছিল মাটির রাস্তা। ওই দেখুন কেউ কেউ আবার ধানটা ঝাড়ার পরে যে বিচুলিগুলো হয় সেগুলো ভুর করে রেখেছে। এগুলোই কিন্তু পূর্ব বর্ধমান থেকে নদিয়ার দিকে আসবে। তবে সোনার বাংলা মনে হয় একেই বলে। সোনার ফসল বা রবি ফসল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর এখন তো বর্তমানে উন্নত মেশিন, সেই জন্য ধান কাটতে এখন আর বেশি সময়ও লাগে না। মেশিন দিয়ে ধান কাটার ক্লিপটা এখন বর্তমানে আমার কাছে নেই, আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে দেখানোর। আমাদের স্কুলের পাশে একটা বাড়ি আছে, তারাই আমাদের স্কুলের সামনের মাঠে ধানটা মেলে রেখেছিল, তাই এটা একটু অ্যাড করে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি শেষ করার আগে এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস কেম ট্রু। আমার চ্যানেল MCU মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।